বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাটি নিশ্চিত করেছেন তার বড় বোন মাহজাবিন আহমেদ মিমি। সকালে নিজের বাসভবন থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ধরতে রওনা হয়েছিলেন সোহেল তাজ, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশ ত্যাগে অনুমতি দেয়নি। পরবর্তীতে তাকে ফিরে যেতে বাধ্য করা হয়। তবে কেন তাকে আটকানো হলো সে ব্যাপারে বোন মিষ্টি স্পষ্ট কিছু বলতে রাজি হয়নি, শুধু বলেছেন ওটা তাদের জিজ্ঞেস করুন। বিমানবন্দরে একটি সূত্র জানায় সোহেল তাজের ওপর ভ্রমণ রোধ জারি রয়েছে, এই কারণেই তিনি বিদেশে যেতে পারেননি। তবে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। গাজীপুর 4 আসন থেকে 2001 ও 2008 সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে মাত্র 5 মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে 2012 সালে এমপি পদ থেকেও ইস্তফা দেন। রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পর সোহেল তাজ জানিয়েছিলেন তার কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও অবহেলার মুখে পড়েছিলেন তিনি। সেটিই তাকে সক্রিয় রাজনীতি থেকে বিরত থাকতে বাধ্য করেছে। দীর্ঘ নীরবতার পর 24-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনা শুরু করেন সোহেল তাজ। তিনি দলের পতনের জন্য সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেন। রাজনৈতিক অঙ্গনে তখন গুঞ্জন উঠেছিল তার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে উঠতে পারে, যদিও সেই উদ্যোগ এখনও বাস্তব রূপ পায়নি। এছাড়াও কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন তিনি। সমর্থক মহলে এই নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয় যে হয়তো তিনি নতুন কোনো রাজনৈতিক অভিযাত্রার নামতে যাচ্ছেন। এমন প্রেক্ষাপটে বিমানবন্দরে তার আটকে যাওয়া আরও রহস্য তৈরি করছে। অনেকেই বলছেন রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক সমালোচনার কারণে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন, যদি একজন সাবেক মন্ত্রী এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এভাবে বিমানবন্দরে আটকে যান তবে এর পেছনে কী কারণ থাকতে পারে। উল্লেখ্য, সোহেল তাজ অতীতেও আলোচনায় এসেছিলেন। হঠাৎ নিখোঁজ হওয়া ও রহস্যজনকভাবে দীর্ঘদিন প্রকাশ্যে না আসার কারণে 2013 সালে তার অবস্থান নিয়ে দলে ও মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছিল। তবে প্রতিবারই তিনি জানিয়েছেন রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে চান। বর্তমানে তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন, তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মতামত দিয়ে যাচ্ছেন। ঠিক এই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে যাওয়ার ঘটনাটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সরকার এ বিষয়ে কী ব্যাখ্যা দেয় এবং ভবিষ্যতে সোহেল তাজ কোন পথে হাঁটবেন, এখন সেটিই দেখার বিষয়। মোহাম্মদ কাবির, ন্যাশনাল ডেস্ক, দৈনিক নিউজ।